চলো চলো, ভিডিওর প্রথমে তো দেখলে আমার চোখে কান্না। কেন এই কান্না, কোথায় গেলাম? তো আমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কোথায় যাব তোমরা নিশ্চয়ই ইন্ট্রো দেখে বুঝে গেছো। সুন্দর করে সকালবেলা রেডি হয়ে নতুন জামা কাপড় পরে সবাই মিলে চলে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমরা আমার আগের শর্ট যদি তারা না দেখে থাকো প্লিজ দেখো। আর এখন জানি আমার ভিডিওতে রিচ আসছে না, কারণ আমি ভিডিও পোস্টই করি না। যাই হোক, কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি, 7:04 ট্রেনটা ধরে নিয়েছি। আর যেহেতু আমরা এখন লেডিস কামরাতেই রয়েছি, ভীষণ সুন্দর সুন্দর জিনিস উঠছিল। আমার না এই জিনিসটা খুব খারাপ লাগে, ধরি কেউ ফোন দেখছে না, ওকে মানে ফোন দেখাটা একদম ভালো লাগে না পাশের কেউ। আর এই দুটো কানের নিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। প্রত্যেকটা নিয়েছিল 30 টাকা করে। তারপর আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা কোথায়? হ্যাঁ, নৈহাটিতে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি সবাই মিলে। আর এত রোদ্দুর, তার মধ্যে না ভীষণ ভালো লাগছে। দেখো এরা কি অসভ্যতামি শুরু করেছে। এরা কি করছে, মানে যাকে তাকে পাচ্ছে, মানে আমাদেরকে পাচ্ছে, এটা ওটা বোঝাচ্ছে যে এখানে চলো এখানে চলো। এক একজন তো মানে গায়ের মধ্যে উঠে আসছিল, আমার খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছে ঠাস করে একটা চড় মেরে দিয়ে দেয়। এই নোংরা ব্যবহারের জন্য না আমার খুব খারাপ লাগে। মানে যে কোনো তীর্থস্থানে গেলে না এরা এরকম অসভ্যতামি শুরু করে। আমাদের যেখান থেকে ইচ্ছে আমরা সেখান থেকে জিনিস নেব। তো আমাদের এই দোকানটা পছন্দ হলে এরা আমাদেরকে এত ডাকেও নি, তার জন্য আমরা বেশি করে আরও গেছিলাম। যাই হোক, পরমার নামে পুজো দেবো, সরি বড়মার কাছে পুজো দেবো। এবারটা না খুবই সুন্দর লেগেছে, মানে কোনো রকম ভিড় নেই। আগের বার যেমন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পুজো দিয়েছিলাম, সেটারও আর এক অনুভূতি ছিল। আর এটারও হচ্ছে আর এক অনুভূতি। আর বড়মার কাছে যাব, কপালে তিলক দেবো না, মানে বড়মার নাম আগাবো না, তাহলে কি হয় তোমরাই বলো? দেখতেই পাচ্ছ একদম ফাঁকা, এখানে চলে যাচ্ছি বড়মার স্থানে যাব। তো সবাইকে আহ, অনেক অনেক ভালোবাসা। আর এই ভিডিওটা দেখে তোমরা কেউ প্লিজ আর নেগেটিভ কমেন্ট করবে না, ভালো ভালো প্লিজ কমেন্ট করো। আর আমার যেতে যেতে না চোখ ছলছল করছে। আর কেন তুই, তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি হয়তো ভিডিও করার জন্য আমি কান্না করছি, বা এই যে বড় মার দিব্যি কেটে বলছে, আমি জানতাম না যে ও ভিডিওটা আমার ভিডিওটা করছে। হ্যাঁ, এমনি হয়তো আমার ফোনটা ওর হাতে ছিল, ও সমস্ত ভিডিওগুলো ওই করছিল, মানে আমার এই টুকটাক ভিডিও। তো যেগুলো হয় ওই ভিডিওটা ক্লিপিংস নিয়েছে, ও ভাবছে কেন কান্না করছি। আর বড় মার স্থানে গেছি, বড় মাকে অনেক মনের কথা জানিয়েছি। তো ওটাই আমার কাছে অনেক, আর বেশি কিছু চাওয়া নয়। বড় মার কাছে সবাইকে মঙ্গল করুক, সবার সুখ বুদ্ধি দিক, জীবনে শান্তি আসুক, আর আমাদের সবার পরিবারটাকে যেন একদম সুন্দর করে রাখে, এটুকুই বড় মার কাছে যাওয়া। এই নিয়ে আমার বড় মার কাছে 2 নম্বর বার যাওয়া। এই নম্বর বার যাওয়াটা আমার খুব পছন্দের, কারণ আমার মা আমার সাথে গিয়েছিল। তো চলো, আর আগেরবারও তো বান্ধবীদের সাথে গিয়েছিলাম, তখন তো বেশ ভালো লেগেছিল। এইবারটাও ভীষণ ভালো লেগেছে জানো তো, ভীষণ ভালো লেগেছে। আর এদিকে আর এক কীর্তি হয়েছে, দেখো ইনি দণ্ডি কাটছিল, ওনার ছেলেকে নাকি একটা পাগল এসে মাথায় হচ্ছে আঘাত করেছিল। তো মাথা ফেটে বসে আছে, হয়তো ভগবান রূপেই আহ, পাগলটাকে পাঠিয়েছিল এখানে। নিজেদের আনা যেই আলতা সিঁদুরগুলো ছিল না, সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর ওখান থেকে আমি প্রণামী হিসেবেও টাকা দিয়েছিলাম। আর হ্যাঁ, যেটা আমি নিজে নিয়েছিলাম সেটা তো দিয়ে দিলাম, আর অন্য যেগুলো ছিল সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। আর এই দেখতে পাচ্ছ এখানে যেই চেলি কাপড়গুলো দেয় না, সেগুলোকে না আমি একটু নিজের মতন করে ভগবানের কাছে ছোট্ট করে একটু বললাম, যেন আমি আবার আসতে পারি বড় মা, এটাই আমি চাই। জানি এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো এই ভিডিওটা একটু বড়ই হলো, তোমরা দেখো। আর এবার হচ্ছে জুতো যেখানে ছিল সেই জুতোটা নিয়ে, আর এখানে চলে এসেছিলাম একদম স্টেশনের কাছে। হিঙের কচুরি আর হচ্ছে ছোলার ডাল খেতে। হিঙের কচুরি না ভীষণ টেস্টি ছিল, আর এই প্রথমবার আমি হিঙের কচুরি খেলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আশা করছি ভালো লাগবে। তো চলো আজকের মতন